আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোজি রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে দেখাবো অন্যরকম একটা চিকেন রান্না। তো আমরা একবার এক এক রকম করে রান্না করি। রান্না তো আপনারা সবাই জানেন, তো এরকমভাবে একবার রান্না করে দেখবেন এই রেসিপিটা। প্রথমে আমি এর মধ্যে এই চিকেনের মধ্যে মরিচ গুঁড়া দিছি, আদা রসুন বাটা দিচ্ছি, তারপরে পেঁয়াজ বাটা দিচ্ছি, তারপরে ধনিয়া জিরা পাউডারটা দিচ্ছি, সামান্য একটু লবণ দিচ্ছি, লবণ আবার পরে দিব, পরিমাণ মতো দিচ্ছি, একটু লেবুর রস দিব, দিয়ে এটা আমি মেখে রাখবো, ম্যারিনেট করে তারপরে এটা আমি তেলের মধ্যে ছেড়ে দিব। আর এখানে আমি বেরেস্তা তুলে নিয়েছি এই পাতিল থেকে, এর মধ্যে আমি এই চিকেনটা ঢেলে দিব। এখানে আমি জিরা ফোড়ন দিয়েছি আগেই, এখন আমি এই চিকেনটা ঢেলে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি গরম মশলা দিব, সাদা ফল, কালো ফল, লং, গোলমরিচ, দারচিনি। এটা এখন শুধু আমি এটা তেলের মধ্যে কষিয়ে নিব, ভাজা ভাজার মতো করে এটা কষিয়ে নিব। এটা এই পদ্ধতিতে এই রান্নাটা হবে। এর মধ্যে আমি একটু মহুরি বাটা দিয়েছি, এটার আবার আলাদা রকমের একটা স্মেল আসে, ভালো লাগে এই গন্ধটা, যেটাকে মিষ্টি জিরা বলে। এটা একটু ভালোভাবে কষে গেলে তারপর আমি আবার ফিরে আসব। এই যে আর অন্য রকম চিকেন কষা। লুকটা বেশ লোভনীয় মনে হচ্ছে। আমি এখানে সামান্য একটু চিনি অ্যাড করছি, আর এখানে বেরেস্তাটা আমি দিয়ে দিচ্ছি। এটা এতক্ষণ পর্যন্ত আমি এটা কষিয়ে নিলাম, তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি এর মধ্যে সামান্য চিনি এবং বেরেস্তা এবং এই যে লিকুইড দুধ, এই দুধটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। একটু পরে আমি আবার ফাইনাল লুকে দেখাবো। এই যে এটা আমার চিকেনের ফাইনাল লুক। এখন আমি এখানে বেরেস্তা দিয়ে এটা নামিয়ে রাখছি। তো তৈরি হয়ে গেল আমার অন্যরকম চিকেন রান্না বা চিকেন কষা। তো এইভাবে এই উপকরণে আপনারা এই রেসিপিটা রান্না করবেন এবং খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।